এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে উহুদের ময়দানে তাণ্ডবভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। রাসূলের প্রিয় একজন সোনা সাহাবী এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কালেমার তাফসীর, গোটা পৃথিবীতে 50টা বছর ধরে এই কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে। বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক, বাংলাদেশের গর্ব, এই বাংলাদেশের সম্পদ, গোটা বাংলাদেশের আলেমদের শিরোমণি কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকারে জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনারা রক্ত দেওয়া লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের অসংখ্য নেতারা এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাস্টতে ধরেছে, তাদের মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, প্রিয় খুলনাবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনকে জমানে প্রতিষ্ঠার জন্য রক্ত দেবার, জীবন দেব, এই কোরআন ছাড়বো না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান সে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি. পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান,
মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ কথা বলুন ঠিক না বেডে তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম চিৎকার করে বলেন মারহাবা এরজির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না বেঠিক আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামার আল্লাহর কোরআন আমাদের অবাসে আল্লাহ আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না বেঠিক আমাদের আবাসে আল্লাহ আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বেঠিক কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা বিশ্বে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছিল বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছিল তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে তাণ্ডবভাবে শহীদ করতে হয়েছিল এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে রাসূলের প্রিয় একজন সোনা সাহাবী 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না প্রিয় বন্ধুরা যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কালেমার তাফসীর গোটা পৃথিবীতে 50টা বছর ধরে এই কোরআনের তাফসীর করেছিল কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক বাংলাদেশের গর্ব এই বাংলাদেশের সম্পদ গোটা বাংলাদেশের আলেমদের শিরোমণি কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকারে জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির
কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো, তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আবার রক্ত দেওয়া লাগে, সে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের অসংখ্য নেতারা এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাস্টতে ধরেছে, তাদের মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, প্রিয় খুলনাবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের আজকামের জন্য, এই কোরআনকে জমানে প্রতিষ্ঠার জন্য রক্ত দেবার, জীবন দেব, এই কোরআন ছাড়বো না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মুফতি আমির হামজা। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে চলে আসবেন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট পর্দালে আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এমন একটা সময় ছিল এই কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করতে গেলেও কষ্ট, আলোচনা করতে গেলেও কষ্ট হতো। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সব প্রতিকূলতা উপেক্ষা করে এই জমিনে কোরআন শোনার জন্য যে মহান রব সুযোগ করে দিয়েছে, সেই মহান রবের দরবারে শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারে বিশ্বমানবিদ সে নবীর প্রতি চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আপনার আমার সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে মহান রবের দরবার আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার বন্ধুরা, ফিরে যাবার আগে এই পৃথিবীতে মানব প্রসিত কুফুরি মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? তোমরা ব্যাগ নিয়ে ঢুকে যাও। ব্যাগ নিয়ে ঢুকে যাও। আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে আল্লাহর কোরআন এই সমাজে নাই, গোটা বিশ্বেতেই কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমার বন্ধুরা, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সংবিধান, কনস্টিটিউশন। সুতরাং আপনি আমি মুসলমান, এই কোরআন মোতাবেক যদি আপনি আপনার জীবনটা গড়তে পারেন, এই কোরআন যে পথে চলতে বলেছেন সেই পথে যদি আপনি চলেন, এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। আর এই পৃথিবীতে আপনি আসলেন কিন্তু কোরআন মানলেন না, কোরআনের পক্ষে চললেন না, বরঞ্চ কোরআনের বিপক্ষে আপনার কাজ হলো, সমাজে কাজ হলো, পরিবারে কাজ হলো, রাষ্ট্রে কাজ হলো, এই কোরআন আপনার পক্ষে সাপোর্ট করবে না, সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, তাহলে আপনার স্থান জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? সুতরাং মুসলমান হিসাবে কোরআনের মামলা খেতে চাই না, আমরা কোরআনের সুপারিশ পেতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের সুপারিশ পেতে গেলে এই পৃথিবীতে মানব রচিত কুফরি মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দেয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে চান কারা কারা? দুহাত তুলে একটিবার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং কোরআনুল কারীমটা কার? আমরা কার?
এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করবে যারা, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মুসলমান হিসাবে আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছেন। এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে, পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আপনাকে আমাকে মহান রবের দরবারে ফিরে যেতে হবে। মহান রবের কাছে একদিন ফিরে যেতে হবে। চিরকালে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো না, এই দুনিয়ার জীবনটা পরিসমাপ্ত হয়ে যাবে। এই জীবনটা পরিসমাপ্ত হয়ে গেলে দুনিয়ার সব কিছু ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে মহান রবের কাছে। সেই মহান রবের দরবারে যাবার আগে এই পৃথিবীতে এমন কিছু কাজ করতে চাই, এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে আপনাকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যদি মৃত্যুর পরে আপনাকে ভালোবাসেন, বিনিময়ে জান্নাত দেবেন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, প্যাকেটটি পাঠালাম তো ভাই, যে আপনাদের মাঝে প্যাকেট গিয়েছে না, একটু আপনারা দয়া করে মায়া করে কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আপনি অবশ্যই ওই প্যাকেটে বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করবেন। আমার বন্ধুরা সর্বোচ্চ দানটা আজকে করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আমিন বেশি বেশি করে যেন এই দান করা তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নিশ্চয় যারা জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই জানের মালিককে, মালের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং এই টাকা পয়সা আমি কোনো সময় কবরে নিয়ে যেতে পারবো না, কিন্তু এমন কিছু জায়গা আপনি খরচ করেন যে জায়গায় খরচ করলে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব পেতে থাকে। কথা বলুন ঠিক না ঠিক? কোরআনের তাফসীর মাহফিল এটা খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন, খারাপ কাজ না ভালো কাজ? অত্যন্ত ভালো কাজ। আল্লাহ পাক বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান। আমার বন্ধুরা, আপনার টাকার বিনিময়ে যদি মুমিনদেরকে কোরআন শোনানোর সুযোগ হয়, তাহলে এখানে কোরআনের আলোচনা হবে, একটি অংশ আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন লিপিবদ্ধ করে দেবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মৃত্যুর পরে যেহেতু আল্লাহর মহান রবের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর ভালোবাসা আপনাকেই পেতেই হবে। আমার বন্ধুরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রথম নম্বর কাজ যেটা আপনাকে করতে হবে, এই পৃথিবীতে মানব রচিত যত বিধান আছে, সমস্ত বিধান আছে জাহান্নামের বিধান, সমস্ত বিধান হচ্ছে কুফরি মতদর্শ, সমস্ত সব কিছু বাদ দিয়ে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবী, যে নবী সবরে সারা আমি জান্নাত পাবো না, সেই রসুলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে রেকর্ড করে জানিয়ে দিয়েছেন, হে নবী শুনে রাখো, এই পৃথিবীতে যত বিধান আছে সমস্ত বিধানগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা জন্য হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। শোনো রাখুন নবী, তুমি যখন এই দিনের দাওয়াত দেবে, সমাজে যখন মুশরিকরা থাকবে, এই মুশরিকরা অসন্তুষ্ট হবে, তোমার যায় আসে না, অবশ্যই অবশ্যই দিনের কাজ তোমাকে করাই লাগবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী, আখিরি জামানার নবীকে যদি আল্লাহ রাব্বুল আমিন এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে তাকে প্রেরণ করেন, তাহলে আপনি আমি বিশ্বনবীর উম্মত হিসাবে, যে নবীর উম্মত হিসাবে আপনি সবচেয়ে শ্রেষ্ঠত্ব, যে নবীর উম্মত হতে পেরে আপনি গর্বিত। এই নবী যদি এই পৃথিবীতে এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ছড়াতে পারে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করতে পারে, জেল জুলুম নির্যাতনের শিকার হতে পারে, নবীর উম্মত হিসাবে আপনার উপরে জুলুম আসুক, নির্যাতন আসুক, সব কিছু আসুক না কেন, সব কিছু অপেক্ষা করে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করাই লাগবে নবীর উম্মত হিসাবে। কথা বলুন ঠিক না বেটি? 17টি বছর ধরে যারা এই সমাজে সঠিকভাবে মুসলমান ছিল, ইমানদার ছিল, তারা এই সমাজে এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, কথা বলেছেন, কাজ করেছেন, বিনিময়ে তাদের জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অসংখ্য ইসলামের পক্ষের মানুষগুলোকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। কিন্তু দুনিয়ার একজন ইমানদার বাতিল শক্তির কাছে মাথানত করে নাই। তাদের জীবনের ট্রেন্ডিস্টে ছিল এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থায় প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। কথা বলুন ঠিক না বেটি? এটা আমার কথা না, আল্লাহর কোরআনুল কারীমে কথা। আল্লাহ পাক বলেন,
বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ নবী আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে এই পৃথিবীতে প্রেরণ করার জন্য এ নবী আপনাকে প্রেরণ করলাম। সুতরাং আপনি যখন এই দিনের দাওয়াত দেবেন মুশরিকরা আপনার প্রতি অসন্তুষ্ট হবে, আপনার যায় আসে না আল্লাহর জমিনে। আমার বন্ধুরা, আমার সংক্ষিপ্ত সময় এখানে শেষ। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি। আমার বিভাগ আমার জেলায় খুলনা, এই খুলনার সন্তান আমি, আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে অসংখ্য আলোচনা আছে। সমস্ত ব্যক্তির আলোচনা শোনার উদাত্ত আহ্বান জানিয়ে সমস্ত মেহমানদের কাছে দোয়া চেয়ে আজকে আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।